গাড়ি আমার জমা দেয় আমি, সামনে লোক পাইলে সার্জেনে চাপাইয়ে দেয়, মামলা দেবে। সার্জেনের বলে খালুর গাড়ি। আমার অসুবিধা হয় না, হে অবলম্বন মামলা দিতে। আর একটা ব্যাটারি গাড়িতে 6 জন 7 জন 9 জন লইয়া যায়, এটা কোনো দেশ চলে? এটা দেশের আইন? সামনে একটা লোক লইয়া আপনি যাইবেন, পরিচয় দেবেন আমি সাংবাদিক, দেখবেন না কি হলেন এটা করে। আমি সামনে দিয়ে ব্যাটারি 15 জন লইবে, সিঙ্গেল দেবে না। বিএপির রাস্তাতে উল্টা মারবে, 2টা বাড়ি দেবে। আর এটা গেলি কুসুতে 2000 টাকা মামলা ঢুকাই দেবে। সামনে লোক লইতে পারবে না। সার্জেন যে পয়সা মামলা দেয়, ওর কি বাচ্চা কাছে ওর ফ্যামিলির 4টা লোক হয় না? ওর 2টা বাচ্চা, জামাইবু 4 জন হয়। তখন যদি সাবার লোক হয়, তাহলে ওর ছেলে একটা সামনে লওয়া লাগে না? পিছে 3 জন লওয়া লাগে না? ওর বেলা ঠিক আছে, পাবলিকের বেলা কেন ঠিক নাই? সামনে কি লেগে মামলা দেব? সামনে লোক লইলে মামলা। মাঝখানে আসিল, খুব ভালোই মোটামুটি দরকার ছিল না। সামনে লোক লইলে আপনি যেমনি সামনে চালাইতে পারছেন। ইদানে ধরে একটা সামনে লোক লইবেন, আর কোনো কথা নাই, গাড়িটা চাপাই দেবে। আমার বৈধ গাড়ি, ফিটনেস, টেস্ট টোকেন, ইন্স্যুরেন্স, সবকিছু কাগজপাতি ওকে। গাড়ির দাম ব্যাপক টাকা। সেখানে যদি 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে আপনি রাস্তায় চলেন, এটার কোনো ট্যাক্স নাই, ভ্যাট নাই, চাঁদা নাই, কিছুই নাই। হ্যাঁ, সরকারের রাস্তা নষ্ট করে, আর আমরা সরকার তো টাকা দিয়ে চলি। তারপরে বৈধতাভাবে চললেও আমরা সামনে লোক লইতে পারি না। কারণ টাকা কামাই করে আমি 500 টাকা, সংসারে খরচ 700 টাকা, কেমনি করিবে? আমার ঘরের ভিতরেই তো আমি 2টা 3টা লোক অসুস্থ, তাদের ওষুধ বড়ি কিনে দেয় দৈনিক 500 টাকা। আমি কামাই 500 টাকা, আমি চলি কেমনি? আগে বিএনপি আসিল, ভালো আসলো, মাঝখানে আওয়ামী লীগ আসলো, মোটামুটি চলছে। এখন আমাকে এই সরকার দুনময়ে পড়ে গেছে গা। কত ছাড়ে না, একুলো করে না, ওকুলো করে না, একটা স্যাক্রিফাইসও করে না। আর কি মহামারীতে আমরা পড়ে রয়েছি, এই হলো অবস্থা। এখন এদিকটা চাইতে হইলে সরকারের মনোযোগ দিয়া সবকিছু সিস্টেম করতে হইবে ভাই, ঠিক আছে? যেমন আমরা গাড়ি চালাই, আমাকে একটা সাইড করতে হইব। আর একজন একটা গাড়ি চালায়, একটা সাইড। গরিব কিনা না, অটো ব্যাটারি যদি ধরলি কয় গরিব। উল্টা গেছে, সার্জনের ঠ্যাং ধরছে, মাপ শেষ। আর আমাকে ঠ্যাং ধরলো কামায় না। ওই যে কাগজ আছে, গরিব কিনা না, বাসালারা গরিব না? যত ড্রাইভার আছে সবাই তো গরিব। তাহলে আমি হইয়া করবো এখন হইতে সিএনজি আর চালামো না। যত ব্যাটারি আছে বাংলাদেশের মনে করেন পাইন মেরে দিয়ে যাবো, থাকবো না ঢাকা শহর। 2 বছর না 1 বছর টাইম দিলাম আপনাদের, এর মধ্যে ঢাকা পালাতে পারবে না ব্যাটারি বেকিয়া। সিএনজি বন্ধ হয়েছে 15 বছর আগে, নাম্বার দেয় না। আর এই গাড়ি বন্ধ হয়েছে, নাম্বার প্লেট কিন্তু দেয় না নিউ করিয়া। আর অটো আপনি একদিনে চাইলে 15,000 নামাইতে পারবেন, কোনো বাধা নিষেধ নাই।